বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই ঈদ উপলক্ষে আজকের রেসিপির নাম হচ্ছে বিয়েবাড়ির মতো করে অসাধারণ স্বাদের চিকেন রোস্ট। চিকেন রোস্ট করার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে 5 পিস বড় বড় সাইজের চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আপনারা ঈদের দিনে সপরিবারে খেয়ে দেখতে পারেন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই চিকেন লেগ পিস দিয়ে চিকেন রোস্ট। প্রথমে বন্ধুরা, চিকেনের লেগ পিসগুলোকে আমি নুন মাখিয়ে নেবো। ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আপনারা ছড়িয়ে দেবেন এবং ভালো করে দুটো দিকেই মাখিয়ে দেবেন, উল্টে পাল্টে ভালো করে। দেখুন, খুব ভালো করে মাখানো হয়ে গেছে নুনটা। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেবো। এবারে রোস্টের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এই মশলা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো হচ্ছে, আমি এখানে সাদা মরিচ নিয়েছি, কালো মরিচও নিয়েছি 1 চামচ করে, জায়ফল নিয়েছি একটু গুঁড়ো করে নিয়েছি, 3টে বড় এলাচ নিয়েছি, সেটাকেও একটু থেতো করে নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি, 15 থেকে 20টা ছোট এলাচ নিয়েছি, এটাকেও একটু থেতো করে নিয়েছি, আর 3টে মতো জয়িত্রী ফুল নিয়েছি। এগুলোকে আমি একটু শুকনোভাবে সেঁকে নিয়ে তারপরে গুঁড়ো করে মশলাটা তৈরি করব মিক্সিতে। তো চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ছোট এলাচ দিলাম, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ আর 3 টুকরো দারচিনি। একদম লো হিটে হালকা করে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমার শুকনোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এটি। এটা এবার একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর দেখুন বন্ধুরা, আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এই কাঁচের বোলের মধ্যে আমি একটা মিক্স মশলা তৈরি করব। এই মিক্স মশলা তৈরি করতে গেলে আমার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে 1/2 কাপ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি আমন্ড, কাজু বাদাম আর কিশমিশের একটা পেস্ট তৈরি করেছিলাম। 1/2 কাপ মতো পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো টমেটো সস। আর একটা জিনিস দিতে বাকি থাকলো, সেটা হচ্ছে রোস্টের জন্য যে স্পেশাল মশলাটা সেঁকে রাখলাম সেটা এখন ঠান্ডা হচ্ছে, তো ওটাকে গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো। তাহলে ওটা আগে তৈরি করে নিই, এটার মধ্যে রোস্ট মশলাটা দেবো। ততক্ষণ এটাকে মিশিয়ে নিই একটু, পরে আরেকবার রোস্ট মশলাটা তৈরি করে এটার মধ্যে দিয়ে মিশিয়ে দেবো। চলুন বন্ধুরা, তাহলে স্পেশাল মশলাটা তৈরি করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রোস্ট মশলাটা তৈরি করা হয়ে গেছে। একদম সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি মিক্সি মেশিনে। এটা আমি এবার এই মিক্স মশলাটার মধ্যে 1 চামচ দিয়ে দেবো।
ভালো করে আবার একবার মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে 3 কাপ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তার সঙ্গে কিছুটা ঘি মিশিয়ে দিচ্ছি আমি। এটা একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তার জন্য কুচি করে কেটে রেখেছিলাম। বেরেস্তাটা আমি হাই ফ্লেমে একদম ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেরেস্তা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার বেরেস্তাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। একদম ঝুরঝুরে হয়েছে এবং খুব ক্রাঞ্চি হয়েছে। আপনারা এইভাবে ছাঁকা তেলে পেঁয়াজকে হাই হিটে যদি ভেজে নেন, সবসময়ই নাড়াচাড়া করতে হবে অবশ্যই, কোনো অংশটা যেন বেশি ভাজা না হয়ে যায়, সেই জন্যই কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। তাহলে এইভাবে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এবার আমি একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। বড় ফ্রাই প্যান এই কারণেই নিয়েছি কারণ আমি 5টা বড় বড় সাইজের লেগ পিসকে এবার ভেজে নেব। সাদা তেল এবং ঘিয়ের মিশ্রণটি যেটাতে আমি বেরেস্তা করলাম, সেই তেলটা থেকে সামান্য একটু তেল সরিয়ে রেখেছি। অতটা তেল লাগবে না, যতটুকু ভাজার জন্য তেল লাগবে সেটুকু দিয়েছি। চিকেনগুলোকে আমি তখন 10 থেকে 15 মিনিটের জন্য নুন দিয়ে রেস্টে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে একটা পিঠকে আমি লালচে করে ভেজে নেব। লেগ পিসগুলোকে খুব সুন্দর লালচে লালচে কালার করে আমি ভেজে নিয়েছি। আরেকটুখানি লালচে করতে হবে সামান্য। সবকটা লেগ পিস আমি লালচে করে ভেজে তুলে নিয়েছি। খুব সুন্দর টেক্সচারটা এসছে। এইভাবেই ভেজে নেবেন আপনারা। চিকেনটা ভেজে তুলে নেওয়ার পর ওই ঘি এবং সাদা তেলের মধ্যেই আমি 1 কাপ পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। 2 পিস দারচিনি দিয়ে দিচ্ছি। একটা বড় এলাচ থেঁতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। 4টে ছোট এলাচ থেঁতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। একটু থেঁতো করে নিলে সুন্দর গন্ধটা আসে এবং ফাটে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা এইভাবে রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসে। কাঁচা গন্ধটা পেঁয়াজের না যাওয়া পর্যন্ত ততক্ষণ একটু ভেজে নেব। এরপরে মিক্স মশলাটা, যেটা আমি একটি কাঁচের বোলের মধ্যে তৈরি করে নিয়েছিলাম টক দই, বাদামের পেস্ট ইত্যাদি দিয়ে, সেটা এবার দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে তেল ছেড়ে দিয়েছে, তাও মশলাটা ভালো করে কষাতে হবে। প্রয়োজনে আপনারা একটু জল ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এসে আমি সামান্য জল দেব। আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ করে নেবো। এবারে আপনারা চাইলে ঢাকা দিয়ে সিদ্ধ করতে পারেন। আমি সিদ্ধ করে 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার চিকেনটা একদম তেল বেরিয়ে এসছে, সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। এবারে সামান্য গুঁড়ো দুধ আমি গরম জলে গুলে রেখেছিলাম, সেটা আমি 1 কাপ মতো দিয়ে দিচ্ছি। ছ থেকে 7টা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হাফ চামচ কেওড়া জল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হাফ চামচ গোলাপ জল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আগে যেহেতু ঘিটা দিয়েছিলাম, সামান্য ঘি দিচ্ছি, খুব অল্প করে। আমার রান্না অলমোস্ট রেডি। চিকেন রোস্ট। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ অনুপাতে রাখবেন। এবার আমি ইন্ডাকশানটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এসে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার একটা প্লেটের মধ্যে অনুষ্ঠান বাড়ির সাথে চিকেন রোস্ট সার্ভ করে দিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। ওপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিয়েছি। দেখুন, আমি ক্লোজে টেক্সচারটা দেখাচ্ছি। তাহলে সবাই খুব ভালো করে ঈদ কাটান। ঈদের জন্য আপনাদের অনেক শুভকামনা রইল বংদিশারি কিচেনের পক্ষ থেকে। সপরিবারে আপনারা এরকমভাবে চিকেন রোস্ট তৈরি করে নিতে পারেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি দেখতে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন। নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আমি দেবো, তখন তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট উইকে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবার ঈদ খুব ভালো কাটুক এই আশা রাখবো। খুব আনন্দ করে কাটান, খুব ভালো ভালো রান্না করুন, ভালো ভালো খাবার খান, হেলদি থাকুন।